বিজয়নূর গ্রামের জমিদার রূপনারায়ণ চক্রবর্তী। তিনি গ্রামের লোকের কাছে খুবই জনপ্রিয় ব্যক্তি ছিলেন। গ্রামের কোনো মানুষের অসুবিধা হলে তিনি ছুটে যেতেন। গ্রামের সব লোকই তাকে খুব ভালোবাসতেন, তাকে ভগবান মনে করতেন। একদিন বাবু, বাবু, আমায় দয়া করুন বাবু। আমি খুব অসহায় হয়ে আপনার কাছে এসেছি বাবু। কি হয়েছে রতন, তুমি এভাবে কাঁদছো কেন? বাবু, আমার মেয়ে বকুল, তার বিয়ে দেবো বলে সমস্ত আয়োজন করছি বাবু। হ্যাঁ, সে তো ভালো কথা, তাতে কাঁদার কি হলো? বাবু, বাবু অসুবিধাটা ওখানেই। পাত্রপক্ষ পাত্রপক্ষ আমার কাছে যৌতুক চেয়েছে বাবু, 10,000 টাকা বাবু। আমি অসহায় মানুষ বাবু, আমি কোত্থেকে জোগাড় করব বাবু? আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে আমার মেয়েটা আত্মহত্যা করবে বাবু, আত্মহত্যা করবে। ওহে রতন, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তো আছি। তুমি যাও, ঠিক সময় নায়েব মশাই তোমাকে টাকাটা দিয়ে আসবে, কেমন? এখন বাড়ি যাও। বাবু, বাবু আপনি মহান, আপনি ভগবান। থাক থাক, আর বলতে হবে না, তুমি যাও। রতন চলে যাওয়ার পর জমিদার মশাই তার নায়েবকে ডাকলেন। নায়েব মশাই, নায়েব মশাই, একবার ঘরে আসো তো। শোনো, রতনকে 10,000 টাকা দিয়ে দিও। কিন্তু কোনো কিন্তু নয়। রতন চুকাতে পারবে তো? সেটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে বাবু। নায়েব মশাই রতনের বাড়ি গিয়ে 20,000 টাকা দিয়ে আসলো তার মেয়ের বিয়ের সমাজ খরচ ও পাত্রপক্ষের যৌতুক দেওয়ার জন্য। বাবু, বাবু আপনি এসেছেন বাবু, আমি খুব খুশি হয়েছি বাবু। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, এই অভাগাটাকে আপনি অনেক বড় উপকার করেছেন বাবু। আচ্ছা, হয়েছে হয়েছে, এত তোয়াজ করতে হবে না। তুমি খুশি তো? আমি খুব খুশি, খুব খুশি বাবু। হ্যাঁ, তাই তো দেখছি। আমাদের নতুন মেয়ে জামাইকেও তো বেশ ভালোই মানিয়েছে। নে নে, বিয়েটা সম্পন্ন কর, আমি এখন আসি। আচ্ছা বাবু, আচ্ছা, একটু ভোজন অন্তত করে যান বাবু। না না, আমার সময় নেই, আমার আবার অনেক কাজ। এলাম রে। আচ্ছা বাবু, আচ্ছা। তার কিছুদিন পর রতনের জমিতে ভালো ফসল হলো। সেই দেখে জমিদার একদিন রতনকে ডেকে পাঠালেন। রতন, তোমার ক্ষেতে তো খুব ভালো ফসল হয়েছে, তা ফসলগুলো আমার গুদামে তুলে দাও। মালিক, কি বলছেন আপনি? আমি না খেতে পেয়ে মারা যাব। তাতে আমি কি করব? আমার ঋণটা কে চোকাবে শুনি? ঋণ? কিসের ঋণ বাবু? কেন, এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? তোর মেয়ের বিয়েতে যে টাকাটা দিলাম সেটা? বাবু, ওটা তো আপনি বলেননি। সেটা আবার বলে দিতে হবে বুঝি? আমাদের জমিদার মশাইয়ের মনটা বরাবরই সরল, উনি কারোর বিপদে চুপ করে থাকতে পারেন না। আর তাই বলে তোরা এভাবে ওনাকে ঠকিয়ে যাবি, ওনার ভালো মানুষের সুযোগ নিবি না? আমি জমিদার মশাইকে ঠকাচ্ছি নে, কিন্তু আচ্ছা ঠিক আছে বাবু, আমার কিছুটা ধান আপনার গোলায় তুলে দিচ্ছি, দয়া করুন বাবু। পরের বারে আমি সব দিয়ে দেব, কথা দিচ্ছি। জমিদার রাগে গড়গড় করতে থাকেন, কিন্তু রতনের সামনে আর কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আগে হুজুর। পরের দিন রতন তার অর্ধেক ফসল জমিদারের গুদামে তুলে দিল, কিন্তু তাতেও জমিদারের স্বাদ মিটল না। তিনি নায়েব মশাইকে ডেকে পাঠালেন। নায়েব মশাই। জি মালিক। শোনো, তোমাকে একটা কথা বলি, এটা যেন কেউ না জানে। কি বাবু?
ঠিক আছে মালিক, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব কাজ রাতের অন্ধকারে সাল্টে দেবো। সেই দিন রাতে নায়েব মশাই কিছু লাঠিয়ালকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে চলল গ্রামের দিকে। তাদের লক্ষ্য সেই রতনের বাড়ি। সেইখানে পৌঁছাতে চারিদিক ভালো করে দেখে নিল নায়েব মশাই, আর তারপর কানু, দাও আগুন ধরিয়ে। নায়েবের কথা মতো একজন লাঠিয়াল রতনের ধানের গলায় আগুন ধরিয়ে দিল, আর সেই গন্ধ গিয়ে পড়ল রতনের নাকে। আগুন আগুন, কে কোথায় আছো, বাঁচাও! আগুন আগুন লেগেছে আমার ধানের গোলায়, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, আমার সব শেষ হয়ে গেল গো, সব গেল। কি হয়েছে, কি হয়েছে? আগুন আগুন কি করে লাগলো? ওগো ওগো, কি করে হলো এসব? কে করলো এমন সর্বনাশ? কে করলো? ওই ওই নায়েব মশাই লাগিয়েছে, এই সঙ্গে করে লাঠিয়াল এনেছিল। ওই নায়েব মশাই আমাদের সর্বনাশ করে গেছে গো, সর্বনাশ করে গেছে। জমিদার মশাই, ওই আমাদের জমিদার মশাই এসব করিয়েছে, আমি ছাড়বো না, ওই জমিদারকে আমি কিছুতেই ছাড়বো না। ওগো ওগো, এমন করো না। ওগো, আমার কথা শোনো, কোথায় যাচ্ছ তুমি? ওগো, এই রাতের অন্ধকারে তুমি কোথায় যাচ্ছ? আমার কথা শোনো, দাঁড়াও, এরকম করো না, তুমি দাঁড়াও। জমিদার মশাই, জমিদার মশাই, বেরিয়ে আসুন, শিগগিরই বেরিয়ে আসুন। কি হলো কি রতন, তুমি রাত দুপুর বেলা এত চেঁচাচ্ছ কেন? এটা জমিদারের বাড়ি, কোনো ফুটপাত নয়। জমিদার, আপনি শয়তান একটা, আপনি গরিব দুঃখীদের রক্ত চুষে খান, আপনি পিশাচ। আমি আপনাকে দেবতার আসনে বসিয়েছিলাম, কিন্তু আপনি আপনি আমার এত বড় সর্বনাশ করলেন। কি করে করলেন এমন কাজ? আপনি শয়তান। আমি গ্রামের সব লোকের কাছে আপনার মুখোশ টেনে খুলে দেব, সবাইকে দেখাবো এই মানুষরূপী শয়তানটাকে আমি এর শেষ দেখে ছাড়বো। তুই বলবি গ্রামবাসীকে? তুই থাকলে তো তারপর মানে? এই, কে আছিস? ধর বেটাকে। না না জমিদার মশাই, আপনি এমন কাজ করতে পারেন না, এটা অন্যায়, এটা পাপ। আপনি এরকম পাপ করতে পারেন না, ধর্মে সইবে না জমিদার মশাই। পাপ? ধর্ম? মার বেটাকে, একেবারে শেষ করে দে, যাতে গ্রামের মানুষের কাছে আর মুখ খুলতে না পারে। মার! জমিদার মশাই, জমিদার মশাই, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনি এরকম কাজ করবেন না জমিদার মশাই। জমিদারের মুখোশ টেনে খুলে দেবে। এই, লাশটাকে তুলে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে আয়, যাতে কাক পক্ষীও না টের পায়।